একজন জিজ্ঞাসা করিলেন, দীক্ষা গ্রহণের পর গুরুদক্ষিণা দেওয়ার প্রয়োজন কি? গুরুদক্ষিণা দিতে গেলে তো একটা দান প্রতিদানের ব্যাপার এসে গেল, একটা দোকানদারি গোছের হলো। শ্রী শ্রী বাবামণি বলিলেন, তোমাদের কাছে আমার কিরূপ গুরুদক্ষিণার দাবি জানো? অকৃতদার বালক তোমরা, তোমাদের কাছে আমার প্রার্থনা নিজে ব্রহ্মচর্য পালন এবং অপরকে ব্রহ্মচর্য বিষয়ে উৎসাহ দান। যাবৎকাল সংসার প্রবিষ্ট না হচ্ছ তাবৎকাল ইচ্ছাকৃত বীর্যক্ষয় একেবারে সম্যকরূপে বন্ধ রাখতে হবে এবং অনিচ্ছাকৃত অজ্ঞাত বীর্য যাতে কমে যেতে পারে তার জন্য ব্যায়াম, উপাসনা, সৎপ্রসঙ্গ, সৎচিন্তা, সৎকথা ও সৎবুদ্ধির সেবা করবে। সংসার প্রবেশের পরেও যাতে বৃথা জৈব ব্যবহারের প্রাচুর্য না ঘটতে পারে তার জন্য চেষ্টিত হবে। সংসারীকে আপ্রাণ প্রয়াস পেতে হবে যাতে তার সন্তান সন্ততিগুলি বীর্যহীন, রুগ্ন, দুর্বল চেতা হয়ে জন্মাতে না পারে। এতদ্ব্যতীত জীবনের যে সময়ে যে অবস্থাতেই থাকো না কেন, সুখ দুঃখ সম্পদ বিপদ সর্বাবস্থাতেই সংযম ও সতীত্বের অনুকূল ভাব নরনারী সর্বসাধারণের ভিতরে প্রচার করতে চেষ্টা করবে। এই হবে আমার সন্তানদের গুরুদক্ষিণা। আমার কোনো সংসার নেই যে পোষণ করবার জন্য তোমাদের অর্থ দরকার হবে। আমার আশ্রম সে আজ আছে তো কাল হয়তো থাকবে না, স্থায়ী হবে বলে আমি কোনো আশ্রমের জন্য শ্রম করছি না, থাকবে না জেনেই প্রাণান্ত শ্রম করছি। অর্থ আমাকে দিতে হবে না, আমি কাঙাল তোমাদের চরিত্র ধনের। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, অখণ্ড সংহিতা, পঞ্চম খণ্ড।